সংখ্যা সহ মুখস্থ ভাই। আদাব সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা লাগি আজকে আরেকটা ভিডিও লিয়ে এসেছি। ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও, শুনলে খুশি হইবে এবং এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবে সারায়। একজন হুজুর আমার স্ক্রিনের মধ্যে দেখতে চাইলে তাই ওয়াজের মাঝখানে কিছু প্রশ্ন করছিল একজন 7 বছরের ছেলেরে। 7 বছরের ছেলে সবটি প্রশ্নের উত্তর দেয় এবং ওনাকে এই ছেলেটাকে উৎসাহিত করেন এবং একটা পুরস্কার দেন। তাই উনি কিছু একটা হাদিয়া দিয়ে পুরস্কৃত করেন। তো আপনারা পয়লা ভিডিওটা দেখি লক্ষ্য আপনার লাগে আবার বিস্তারিত আলোচনা করবো। আচ্ছা এদিকে তাকা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ অবস্থায় তাকে কি দিয়ে আঘাত করা হয়েছিল? কয়বার আঘাত করা হয়েছে? সংখ্যা সহ মুখস্থ ভাই। এই তো আমার ওয়াজ একেবারে এখান থেকে নয়, কলিজার থেকে আমার ওয়াজ শেষ হয়েছে, ঠিক না বল? আচ্ছা এবার তুমি বলো, ওমরে ফারুকের সব যখন রক্তে ভরে গিয়েছে, উনি শেষ একটা কথা কানে জিজ্ঞেস, আসো 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 বুড়া আসো বুড়া আসো, এই যে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। মাশাআল্লাহ, তুমি আমার বুকে আসো। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। তোমার তোমার দাঁড়ান দাঁড়ান, তোমার বাসা কি এই এলাকাতে? তোমার আম্মু কোথায় থাকে? তোমার আম্মু কাছে মাহফিল শুনতে আসছে? তোমার নাম কি? রাফি। তোমার আব্বু কি করে? কাজ করে। তোমার আব্বুর বাসা ওই এলাকাতে, তাই না? রাফি, তুমি কিসে পড়ো? 7-এ পড়ে। ব্রেন যেটা, এটা ব্রিলিয়ান্ট ব্রেন, ঠিক কিনা বলে? কোথায় 3বার সুযোগ দিব, সে আমারও সুযোগ দেয় না। কি সুন্দর ব্রেইন, প্রত্যেকটা কথা। আমি কিন্তু ওকে আটকাবার জন্য কিছু প্রশ্ন করেছিলাম, যেমন কয়বার আঘাত করা হয়েছে, কি দিয়ে আঘাত করা হয়েছে, আমি বলার আগে সেই জবাব দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলা? তা আমি ওর জন্য কলিজার থেকে দোয়া করি, আল্লাহ ওকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, পড়া আমিন। এবং রাফির মতো ব্রিলিয়ান্ট সন্তান আল্লাহ ঘরে ঘরে দান করুক, পড়া আমিন। ফরিদপুরের সন্তান সে। ফরিদপুর মানে হচ্ছে একটা শক্তির জায়গা বাংলাদেশের জন্য, ঠিক কিনা? ফরিদপুরের ছেলেরা জেগে উঠতে হবে তোমাদেরকে। তোমরা জেগে উঠলে পুরো দেশটা জেগে উঠবে, ঠিক কিনা বলো যুবক ভাই? আল্লাহ এই ছেলেকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করো, আমিন। আচ্ছা না না না, পুরস্কার বাবু, এটা লাগবে না বলতে, এটা হচ্ছে তোমার পুরস্কার, তোমার পুরো জীবনের একটা স্মরণীয় মুহূর্ত তোমার জন্য, ঠিক আছে? আমি তোমাকে পুরস্কার দিচ্ছি, যা তুমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ও করো। এই নাও, এটা তোমার পুরস্কার। আপনার মারহাবা বলবেন না সবাই একটা? আমি পুরস্কার দিয়েছি, হতে পারে এটা সংখ্যায় কম, বাট এক বাত ইয়াদ রাখনা, মোহাব্বত হামেশা দিল সে হোতা হ্যায়। আমি যা দিয়েছি মন থেকে দিয়েছি। এই টাকাটা নিয়ে নিজের ভালো কাজে বই কিনতে পারো বা নিজের জীবনে ইসলামিক কাজে ব্যয় করবা। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাফিকে কবুল করো, সকলে পড়া আমিন। রাফি তুমি আমার পাশেই বসো, বসো বসো, তুমি আমার পাশেই বসো। এই যে এখানে বসে যাও, এই সামনে আমার কাছে বসো, এই যে আমার কাছে বসে যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাফি ভিডিওটা দেখলা, ভিডিওটা খুব বেশি করে শেয়ার করবা, কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাইবা। আর এইরকম মেধাবী ছাত্র কিন্তু আমাদের মধ্যে অনেক আছে, আমরা খুঁজে পাই না, বা সেগুলোর মধ্যে আছে মেধাবী ছাত্র আছে, কিন্তু পয়সার অভাবে আমরা তারে করতাম পারি না, পড়াইতাম পারি না। অনেক গরিব ঘরের ফ্যামিলি এরকম আছে। এই বাচ্চাটাই হয়েছে তার মায়ে কাজ করুন, বর্তমানে বাসাত আছেন, কাজ করেন, কেন মফিলও আইছেন না। হুজুরে জিগাইছিলা, তো মফিলে আবার লাগি তাই হয়েছে না, মফিলও আইছেন না। তো ভিডিওটা খুব বেশি করে শেয়ার করবা, কারণ এরকম মেধাবী ছাত্র যা ইসলামের লাগি দরকার। আর এই ছাত্রটার যদি মনে করো কেউ ইলা হইতে পারে, সারা শেয়ার করার কারণে এই ছাত্রটা খুব হইতে পারে। আর ছাত্রটা বইয়া দিয়ে ইলা মানুষ বানাইতে পারে, যাদের তাদের নিয়ে মানুষ বানাইতে পারে। হ্যাঁ, আর সে তো অলরেডি মানুষ আছে, কিন্তু ইসলামের খাতিরে, ইসলামের দিনের খাতিরে হয়তো মনে করো অভাব খাতিরে নাও পারতে পারে, কিন্তু যখন মনে করো একটা সাহারা পাইব, সহযোগিতা পাইব, তখন তার আরও তোলা হইব, মেধাটা বাড়বো। ভিডিওটা খুব বেশি করে শেয়ার করবা। আসসালামু আলাইকুম, আদাব সবাইকে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।